এবারে এইচএনএস গ্লাসওয়্যারের সৌজন্যে কান ফিল্ম ফেস্টিভ্যালের খবর। বিশ্ব সিনেমা একটু একটু করে এগিয়ে যাচ্ছে বাংলা চলচ্চিত্র। বিভিন্ন দেশে বাণিজ্যিক প্রদর্শনের পাশাপাশি নামি দামি উৎসবে উঠছে লাল সবুজ পতাকা, কিন্তু প্রচার প্রসারে যেন অনেক পিছিয়ে দেশের সিনেমা। এই যেমন কান চলচ্চিত্র উৎসব আয়োজনে বিভিন্ন দেশ প্যাভিলিয়ন নিয়ে হাজির হলেও সেখানে নেই বাংলাদেশ। অথচ ৭৮তম আসরে সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপামের জন্য লড়ছে বাংলা ছবি। আস্থা ও নির্ভরতার প্রতীক। চলচ্চিত্রের মানুষদের কাছে অন্যতম জনপ্রিয় এক আয়োজন কান চলচ্চিত্র উৎসব, আর তাই তো জাঁকজমক আয়োজনে প্রতি বছরই অনুষ্ঠিত হয় এই উৎসব। ফ্রান্সের সাগরপাড়ের শহরে অনুষ্ঠিত এই আয়োজনে প্যাভিলিয়ন নিয়ে হাজির হন বিশ্বের বিভিন্ন দেশ। উদ্দেশ্য নিজ দেশের সিনেমাকে বিশ্বময় পরিচিতি দেয়া। তবে এক্ষেত্রে ব্যতিক্রম কেবল বাংলাদেশ। বিভিন্ন দেশে বাণিজ্যিক প্রদর্শনীর পাশাপাশি নামিদামি উৎসবে যখন উঠছে লাল সবুজের পতাকা, তখন কানের আসরে প্রচার প্রসারে যেন যোজন যোজন পিছিয়ে বাংলাদেশ, যা হতাশারই বটে। হয়তো কানের বাংলাদেশে পতাকা নেই, প্যাভিলিয়ন নেই, বুথ নেই, কিন্তু যেটি আছে 2021-এ বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে প্রথম ছবি কানের সেকেন্ড টায়ার আনসারতে রিগা, অর্থাৎ সেখানে রেহানা মরিয়ম নূর অফিসিয়ালি সিলেকশন হয়েছিল। এবছরও শর্ট ফিল্ম কম্পিটিশনে অফিসিয়াল সিলেকশনে আলী রয়েছে, আদনান আল রাজীবের। এখন প্রতি বছরই বাংলাদেশ থেকে এখানে সিনেমা আসছে। অফিসিয়াল প্রতিযোগিতা বিভাগেও বাংলাদেশের সিনেমা লড়াই করছে। রেহানা মরিয়ম নূরের পরে এবার শর্ট ফিল্ম ক্যাটাগরিতেও এসেছে আদনান আল রাজীবের আলী সিনেমাটি। আমরা সাংবাদিকরাও এসেছি, সিনেমার পুরো টিম এসেছে, সবাই কেমন যেন উদ্বাস্তুর মতো ঘুরছে। বাংলাদেশকে পরিচিত করার মতো একটা প্যাভিলিয়ন নেই, যেটা আমরা বুক ফুলিয়ে বলবো এই কান ফিল্ম ফেস্টিভ্যালে যেটা আমাদের প্যাভিলিয়ন, আমাদের পতাকাটা পথ করে উড়বে, আমরা দেখে শান্তি পাবো, এরকম কোনো আমরা স্পেস এখানে দেখিনি। কাজে একটু হতাশার বিষয় এটি। আমরা আশা করব যে প্রতি বছর যেন বাংলাদেশি প্যাভিলিয়ন এই কান ফিল্ম ফেস্টিভ্যালে আসে। ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে মূল প্রতিযোগিতায় আছে বাংলাদেশের ছবি আলী। স্বর্ণপামের দৌড়ে থাকা এই সিনেমার নির্মাতা বললেন, এই উদ্যোগ নিতে হবে সরকারের। বাইরের যত ফিল্ম মেকারদের দেখি তাদেরকে আসলে যেটা করে রাষ্ট্র অ্যাকচুয়ালি তাদেরকে একটা ব্যাক করে, ওদেরকে এক ধরনের সাপোর্ট দেয়। তো যেই কারণে ওদের কিন্তু অনেক ধরনের কোলাবোরেশন থেকে শুরু করে অনেক ধরনের অনেক সুবিধা আসলে তারা পায়। তো আমাদের মনে হয় আমার বাংলাদেশের জায়গা থেকে হচ্ছে উই ডোন্ট হ্যাভ আ প্যাভিলিয়ন অ্যাজ অফ ইয়ার। তো আমরা এখানে প্যাভিলিয়নসের মধ্যে যদি চিন্তা করি, ইন্ডিয়ার আছে, ফিলিপিনের আছে, ইন্দোনেশিয়াতে, দেয়ার আর লট অফ প্যাভিলিয়ন্স। অ্যান্ড হোয়াট হ্যাপেন্স ইন প্যাভিলিয়ন্স আসলে আমাদের বাঙালি ফিল্ম মেকার হোক, জার্নালিস্ট হোক, অথবা বিভিন্ন দেশ থেকে মানুষজন আসে এবং সামহাও একজন আরেকজনের সাথে নেটওয়ার্কিংটা ক্রিয়েট হয়। তো ওইটা তো আমাদের এখনো নাই। আমরা যেমন আমি অফিসিয়াল কম্পিটিশনে সিলেক্টেড দেখে আই গট দিস লাউঞ্জ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট। যদি আসলে সরকারের থেকে কোনো রকমের সাপোর্ট না আসে তাহলে ডেফিনেটলি অনেক দ্রুত কোনোভাবেই কোনো কিছু আগাবে না, নট অনলি আর এনিথিং। তো আমি চাইবো কোনো না কোনোভাবে সরকার যত পারে আসলে ফিল্ম মেকার হোক, এনি সেক্টর অফ আর্ট হোক, আসলে সাপোর্ট করে। খুব বেশি অর্থ নয়, বিশ্ব দরবারে নিজেদের সৃষ্টি কৃষ্টি তুলে ধরতে প্রয়োজন সদিচ্ছা, যার বড্ড অভাব দেশের প্রতিটি সরকারের। বিশ্ব চলচ্চিত্রে যখন একটু একটু করে এগিয়ে যাচ্ছে বাংলা সিনেমা, একটু একটু করে বাংলা চলচ্চিত্রের বাড়ছে গুরুত্ব, বাড়ছে চাহিদা, তখন কান চলচ্চিত্র উৎসবের মতো বিশ্বের অন্যতম চলচ্চিত্র উৎসবের আসরে নেই বাংলাদেশের কোনো প্যাভিলিয়ন। এটা সত্যি দুঃখজনক, হতাশার। শাহরিন জেবিন, চ্যানেল 24, কান ফিল্ম ফেস্টিভ্যাল, ফ্রান্স।